ফিলিস্তিনের অবস্থায় শান্তির দিনগুলো কেমন ছিল? তখন ফিলিস্তিন ছিল সবুজ শ্যামল এক দেশ। লোকেরা খেজুর বাগানে কাজ করত, মসজিদে সালাত করত, বাজারে হেসে হেসে খেলে চলাফেরা করত। কেউ ভাবতে পারত না যে একদিন এই শান্তি রক্তাক্ত হয়ে যাবে। হঠাৎ করে শুরু হলো নবকা বৃষ্টি। হাজার হাজার ফিলিস্তিন মুসলমানকে ঘর ছাড়া হতে হলো। কেউ বাবাকে হারালো, কেউ মাকে হারালো, কেউ সন্তানকে তাদের ঘর বাড়ি ঘুরিয়ে দেওয়া হলো, জমি দখল করা হলো। এক মুহূর্তে তাদের স্বপ্ন ভেঙ্গে হলো। গাজা এক বিশাল খোলা কারাগারে পরিণত হয়েছে। বিদ্যুৎ নেই, পানি নেই, ওষুধ নেই, খাবার নেই। ছোট ছোট শিশুরা খোদাই খাদে, মা বাবা অসহায় চোখে তাকিয়ে তাকে বাইরে দুনিয়া জানলেও খুব কম মানুষ কিছুই করে। একজন মা যিনি ছেলেকে মাদ্রাসা পাঠাতেন আলেম হওয়ার জন্য, কিন্তু একদিন খবর আসে আর ছেলে শহীদ হয়ে গেছে। মা বুক চাপড়ে খাদে, আবার বলে আলহামদুলিল্লাহ। শহীদ মর্যাদায় গর্ব করে এখন শিশুরা কিভাবে জীবন কাটা। বিশেষ অন্যের শিশুরা যেখানে খেলছে ঘুরছে, ফিলিস্তিনের শিশুরা আতঙ্কে কাঠায়। কোনো বোমা এসে পড়ে খেলনা হাতে নয়, তারা রক্তাক্ত হয়ে ভাইয়ের হাত ধরে খাদে। ভাইরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি ভাই, ফিলিস্তিনের এই সময় অনেক কষ্টের জীবন চলতেছে ভাই, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, তারা যেন শান্তিগুলো ফিরে আসে।